নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল বঙ্গাব্দের 23শে ফাল্গুন 1430, ইংরেজি 7ই মার্চ 2024 বৃহস্পতিবার। সূর্যোদয় ভোর 5টা 59 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 5টা 38 মিনিটে। তিথি কৃষ্ণা দ্বাদশী, থাকবে রাত্রি 10টা 7 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে কৃষ্ণা ত্রয়োদশী, কালবেলা দুপুর 2টা 43 মিনিট থেকে বিকেল 4টে 11 মিনিটের মধ্যে। তারপর শুরু হবে বারবেলা, থাকবে সন্ধে 5টা 38 মিনিট পর্যন্ত। কাল রাত্রি 11টা 49 মিনিট থেকে রাত্রি 1টা 21 মিনিটের মধ্যে। আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি 10টা 7 মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন নৈঋত কোণে, তারপর চলে যাবেন দক্ষিণ দিকে। আগামীকাল যে নারী গর্ভবতী হবেন তার সন্তান সুস্থ তথা সৌভাগ্যশালী হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে শুভক্ষণটা জেনে নিতে ভুলবেন না, একটা ফোন করবেন, অবশ্যই বলে দেবো। দর্শক বন্ধু, আমি জানি আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি, নক্ষত্র, বর্ণ, গঞ্জনী ইত্যাদি। যা দেখছেন তা তো এক্ষুনি জানতে পারবেন আগামীকাল যে শিশুটি কখন জন্মালে তার কি রাশি, কি নক্ষত্র, কি বর্ণ, কি গণ ইত্যাদি হবে। কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে, বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন। আমি আপনাকে বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র ইত্যাদি ইত্যাদি। বন্ধু, জ্যোতিষের মন্তব্য শুনুন, আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। আরেকটা কথা, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিওগুলো দেখতে পান না। অনেকেই কমপ্লেন করেন যে আপনারা একটা ভিডিও দেখেছিলাম, খুব ভালো লেগেছিল, পরবর্তীকালে আর দেখতে পাইনি, আজকে হঠাৎ করে দেখলাম, আজকে হঠাৎ করে আপনার ভিডিও দেখতে পেলাম। আসলে হয় কি, আপনি বেল আইকনটা বাজান না। বন্ধু, আপনার মোবাইলের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন আছে, তাতে জাস্ট একটা টাচ করে দিন, ওটা কালো হয়ে যাবে, ব্যাস বেল আইকনটা বেজে যাবে। তারপর আপনি আমার গ্যালারিতে ঢুকে যান, আপনার ইচ্ছা মতন যে ভিডিওটা প্রয়োজন সেটা দেখুন, এখানে কি নেই। শুধু তাই নয়, সেকেন্ড টাইম আমি যখন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, আপনি আমার গ্যালারিতে পাবেন আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান। যেমন আপনি কাউকে বশীকরণ করতে চান, কি করে করবেন, কবে করবেন, সামান্য পয়সা খরচ করে, কোনো তান্ত্রিকায় যেতে হবে না, আপনি নিজে হাতে বানাতে পারবেন। কি করে করবেন ওখানে দেওয়া আছে। আপনার আর্থিক সমস্যা যাচ্ছে, কিছুতেই টাকা পয়সা পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, ব্যবসায় উন্নতি হচ্ছে না ইত্যাদি ইত্যাদি, কি করে হবে। টাকা আসছে, কারোর টাকা আসছে কিন্তু জমছে না, বিনা কারণ খরচ হয়ে যাচ্ছে, কি করে জমাবেন, ওখানে দেওয়া আছে। আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মাঝে অশান্তি হচ্ছে, কি করে কাটাবেন, কি করলে সেগুলোর থেকে মুক্তি পাবেন, ওখানে দেওয়া আছে। আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে, যা করছেন সব খারাপ হয়ে যাচ্ছে, সোনায় হাত দিচ্ছেন লোহা হয়ে যাচ্ছে বা মাটি হয়ে যাচ্ছে, তাহলে কি করবেন। আপনি আমার ভিডিওতে ঢুকুন, দেখুন বিনা রত্নে ভাগ্যোদয়, আরও অনেক কিছু আছে। কত বলবো, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অধৈর্য লাগবে, অসহ্য লাগবে। তাই বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা দেখুন এবং মুক্তি পান। জ্যোতিষের কাছে যেতে হবে না, বাড়িতে বসে সামান্য কিছু নিয়ম নিষ্ঠা পালন করলেই আপনি সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর 1টা 3 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি, বৈশ্য বর্ণ, উত্তরাষাঢ় নক্ষত্র, নরগণ, নকুলজনী এবং বিংশত্বের মধ্যে তাদের জন্ম হবে রবির মহাদশায়। কিন্তু
আগামীকাল দুপুর 1:03 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে মকর রাশি বৈশ্যবর্ণ, কিন্তু তাদের হবে শ্রবণা নক্ষত্র, দেবগণ, শাখা, মৃগ বা বানর যোনি, এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায়, এবং এদের নামের অধ্যক্ষর হবে খ অথবা বর্গের চ দিয়ে। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য একটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।